আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ। এই মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে সহি তরিকায় কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন মহানবী, শেষ নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে আলোচনা করতেছিলাম। এর মধ্যে আমরা গত জুমাতে 13 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের পরম স্নেহ করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন, এ পয়েন্টের উপরে আলোচনা করতেছিলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন সে ধারাবাহিকতা বজায় রেখে আজকের জুমাতেও সামনের দিকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 14 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 14 নম্বর বৈশিষ্ট্য আমরা বলতেছি, সেটা হলো পরিবারের সদস্যের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল আচরণ করতেন। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য যারা ছিল তাদের সঙ্গে আল্লাহর রাসূল কোমল আচরণ করতেন, সুন্দর ব্যবহার করতেন। এই জন্য সহিহ মুসলিম এবং বুখারী শরীফের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ভালো হলো সেই ব্যক্তি যে ব্যক্তি তার আহালদের কাছে ভালো, অর্থাৎ স্ত্রী, সন্তান, পরিবারের লোকের কাছে যে ব্যক্তিটা ভালো, আসলেই সেই ব্যক্তিটা ভালো। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমাদেরকে একটু চিন্তা করতে হবে এখান থেকে যে আল্লাহর রাসূল যিনি রাহমাতাল লিল আলামিন, তামাম কায়নাতের জন্য যাকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ পাঠিয়েছেন, তিনি তার পরিবারের সঙ্গে কি আচরণ, কেমন তার ব্যবহার ছিল, আমরা আমাদের পরিবারের মানুষের সঙ্গে কেমন ব্যবহার করি, কেমন আচরণ আমরা কেমন ভাবে করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় তার স্ত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন না। মেয়েদের সাথে কোনো সময় তিনি খারাপ ভাষায় কথা বলতেন না, কষ্ট দিয়ে কথা বলতেন না, এবং তার অধীনস্থ গোলাম যারা ছিল তাদেরকে কোনো সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটু কথায়, কষ্টদায়ক কোনো কথা ব্যবহার করতেন না। এখন বাড়ির কাজের মানুষ বাদ দেন, আমরা আমাদের স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করি, আমরা আমাদের ছেলে মেয়ের সঙ্গে কি ব্যবহার করি, আসেন তো দেখে একটু মিলাই। আল্লাহ রাসূল কি ব্যবহার করেছেন, আমরা কি ব্যবহার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 জন স্ত্রী ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দিন করে স্ত্রীদের কাছে থাকতেন। তো একবার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহর রাসূল আছেন, অন্য স্ত্রীর ঘর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু খাবার পাঠানো হলো। এই খাবার দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রেগে গেলেন যে আমার ঘরে রাসূল আছে, রাসূলের খাবারের ব্যবস্থা আমি করব, অন্য স্ত্রীর ঘর থেকে খাবার কিসের জন্য আসলো। তিনি রাগ করে খাবার সহ তিনি সেই বাটিটা মাটির মধ্যে ফেলে দিলেন। খাবার নষ্ট হয়ে গেল, বাটিটা ভেঙে গেল। এটা দেখার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার তো রাগা উচিত ছিল যে খাবার পাঠিয়েছে তুমি এই ব্যবহার করলে কেন, কিন্তু সে সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ধরনের কথা না বলে ঘরের মধ্যে গেলেন, যেই ধরনের বাটিতে করে খাবার নিয়ে এসেছিল সেই বাটি আবার গোলামের হাতে ধরায়া দিলেন আর বললেন যে দেখো এখানে যে ঘটনা ঘটেছে
খবরদার ওই বিবির কাছে যাওয়ার পরে তুমি এই ঘটনা বলবা না। পরবর্তীতে তিনি আয়েশা সিদ্দিকাকে বললেন যে আয়েশা, এই ব্যবহারটা না করে এর থেকে ভালো ব্যবহার করা যেত, খাবার পাঠিয়েছে অন্যভাবে বলা যেত, কিন্তু তুমি যেটা করেছো সেটা ঠিক হয় নাই। সম্মানিত মুসল্লিয়ান একরাম, এই জাতীয় আরো কিছু কথা সামনে আসবে, কিন্তু আমাদের মাথা ফ্রেশ রাখতে হবে যে আমাদের আম্মা জান যারা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী যারা ছিল, তাদের ব্যাপারে যাতে করে আমাদের কোনো আবার খারাপ ধারণা না আসে। নিঃসন্দেহে তারা ভালো ছিল, এটা হাদিস শরীফের মধ্যে এটা এসেছে এই কারণে যাতে করে আমরা শিখতে পারি এই ব্যবহারটা যদি আমাদের স্ত্রীরা করতো, এখানে আমাদের প্রতিক্রিয়াটা কেমন হতো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিলেন? তারা তো আমাদের শিক্ষক, আমাদেরকে শিক্ষা দিবেন। অতএব আমাদের মাদের ব্যাপারে কোনো খারাপ ধারণা রাখা যাবে না যে নবীর স্ত্রী হওয়ার পরে তার ব্যবহার এরকম হবে কেন, কারণ তারা মানুষ, হতে পারে, স্বাভাবিক ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের ভিতরে তো রীতিমতো দুইটা গ্রুপ হয়ে গিয়েছিল, সহিহ হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসার পরে সেটার মীমাংসা করেছেন। তো যেহেতু তারা মানুষ ছিল, ভুল ত্রুটি হবে এটাই স্বাভাবিক। এবং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, স্ত্রীদের ব্যাপারে কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত নাজিল করে বলেছে যে রাসূল, যে সমস্ত স্ত্রীদের উপরে আপনি যদি অসন্তুষ্ট হন তাহলে আপনি ইচ্ছা করলে তাদেরকে রাখতেও পারেন বা আপনি তাদেরকে তালাকও দিয়ে দিতে পারেন, এই ব্যাপারে আপনাকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো। সম্মানিত মুসল্লিয়ান একরাম, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সঙ্গে মোটেও কোনো সময় খারাপ ব্যবহার করেন নাই। একজন লেখক সৌদি আরবের, উনি স্বামী স্ত্রীর যে অধিকার আছে এটা লেখার সময় তিনি লিখেছেন যে আমাদের দেশে প্রচলিত যে শব্দ আছে যে একজন স্বামী একজন স্ত্রী, তিনি লিখেছেন যে স্ত্রীর ব্যাপারে স্বামী, স্বামী এবং স্ত্রী বোঝাতে যে এক জোড়া বোঝানো হয়, এখানে স্বামী শব্দটা ভুল। স্বামী শব্দের অর্থ হলো প্রভু। স্বামী শব্দের অর্থ প্রভু। যেরকম কবি কাজী নজরুল ইসলামের একটা কবিতা আছে, সূরা ফাতিহার মানে অর্থ তিনি কবিতায় লিখেছেন যে বিচার দিনের স্বামী, যে তিনি আল্লাহ তাআলাকে বুঝিয়েছেন যে আল্লাহ তাআলা তিনি বিচার করবেন, তিনি বিচার দিনের তিনি মালিক, তিনি প্রভু, তিনি বিচার করবেন। অর্থাৎ আমাদেরকে যারা স্বামী স্ত্রী যে বলা হয়, লেখক লিখেছেন যে স্বামী এই শব্দটা ভুল, স্বামী শব্দের অর্থ প্রভু। এই জন্য আমাদের ভাবটা ঠিক ওরকমই থাকে, স্ত্রীর সঙ্গে ব্যবহার আমাদের ভাবটা ঠিক ওরকমই থাকে। কিন্তু স্বামী এবং স্ত্রীকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন একজন আরেকজনের পোশাক, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, একজন অপরজনের পোশাক। তাফসীর কারকগণ আবার পোশাকের ব্যাখ্যা লিখেছেন যে স্বামী স্ত্রীকে একজন আরেকজনকে পোশাক বলা হয়েছে। পোশাকের তিনি ব্যাখ্যা লিখেছেন যে মানুষ যখন পোশাক পরে, এক নাম্বার পোশাক মানুষের ইজ্জত রক্ষা করে, পোশাক মানুষের ইজ্জত রক্ষা করে। দ্বিতীয় নাম্বার, পোশাক মানুষকে শান্তি দেয়, আরাম দেয়, পোশাক পরলে শরীরে শান্তি লাগে, আরাম লাগে। দ্বিতীয় নাম্বার, পোশাক মানুষের সম্মান বৃদ্ধি করে। খেয়াল করেন, পোশাক মানুষের ইজ্জত ঢেকে রাখে, পোশাক মানুষকে শান্তি দেয়, পোশাক মানুষের সম্মান বৃদ্ধি করে। এই জন্য স্বামী এবং স্ত্রী এরা দুইজন, আল্লাহ তাআলা বলেন যে যারা স্বামী স্ত্রী হবে এরা হবেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, একজন আরেকজনের পোশাক। তাহলে পোশাকের তিনটা বৈশিষ্ট্য: পোশাক ইজ্জত ঢেকে রাখবে, পোশাক শান্তি দেবে, পোশাক সম্মান বৃদ্ধি করবে। এখন দেখতে হবে যে স্বামী স্ত্রীর মধ্যে এই গুণগুলো আছে কিনা। আমার দ্বারা স্ত্রীর কোনো সম্মান নষ্ট যাতে করে না হয়। অনেক স্বামী আছে স্ত্রীর বদনাম বাইরে করে, অনেক স্ত্রী আছে
যে স্বামীর বদনাম বাইরে করে, স্বামী আছে স্ত্রীর বদনাম বাইরে করে, তাহলে আপনি পোশাকের যে একটা গুণ, যে ইজ্জত ঢেকে রাখা, আমার পোশাক যেমন আমার শরীর ঢেকে রেখেছে, আপনি যদি আপনার স্ত্রীর পোশাক হন, আপনার স্ত্রী যদি আপনার পোশাক হয়, তাহলে স্ত্রীর দোষের কথা এবং স্বামীর দোষের কথা কেউ কোনো সময় বাইরে মানুষের কাছে বলা যাবে না। ঢেকে রাখতে হবে। আপনি পোশাক, তো পোশাকের কাজ তো হলো ঢেকে রাখা। পোশাক মানুষকে শান্তি দেয়, অর্থাৎ স্বামী স্ত্রীর সঙ্গে সংসার করবে, স্ত্রী স্বামীর সঙ্গে সংসার করবে, একে অপরকে শান্তি দিবে, তাদের সঙ্গে চলাফেরা করতে গিয়ে যাতে করে কেউ কারোর দ্বারা কষ্ট না পায়, একজন আরেকজনকে শান্তি দিবে। পোশাক মানুষের সম্মান বৃদ্ধি করে, স্ত্রীর ব্যবহারে যাতে করে স্বামীর সম্মান বৃদ্ধি পায়, স্বামীর ব্যবহারে যাতে করে স্ত্রীর সম্মান বৃদ্ধি পায়। অনেক মহিলা আছে যাদের ব্যবহার আচার আচরণ ভালো, এর কারণে কিছু মহিলা আছে বলে যে অমুকে ভালো, অমুকের স্ত্রীটা ভালো। আচ্ছা, যার ব্যাপারে বলা হয় যে অমুকের স্ত্রীটা ভালো বা অমুকের স্বামীটা ভালো, বলা মাত্রই স্বামীর সম্মান বৃদ্ধি হয়ে যায়, স্ত্রীর সম্মান বৃদ্ধি হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু স্বামী এবং স্ত্রীকে একে অপরের পোশাকের কথা বলেছেন, অতএব পোশাকের যে তিনটা গুণ আছে, এই তিনটা গুণ আমাদের মধ্যে থাকা চাই, স্ত্রীদের মধ্যে থাকা চাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় নিজের স্ত্রীদের বদনাম মানুষের সামনে করতেন না, অসম্ভব। কোন স্ত্রীরাও আল্লাহ রাসূলের ব্যাপারে কোনো কথা মানুষের সামনে বলতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘরের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পরে কথা বলা অপছন্দ করতেন, এশার নামাজের পরে কথা বলা অপছন্দ করতেন, মাগরিবের পরে খাওয়া দাওয়া করতেন, এশার নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলতেন না, কোনো ইবাদত জিকির আজকার থাকলে সেটা করতেন, তিনি ঘুমিয়ে যেতেন, পর থেকে তিনি ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যেতেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী যদি আল্লাহ রাসূলের সঙ্গে কথা বলতে চাইতো, আল্লাহ রাসূল তাদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলতেন এবং উম্মতদেরকেও বলেছেন যে আমি কথা বলাকে অপছন্দ করি এশার নামাজের পরে, তবে স্বামী স্ত্রী যদি কথা বলে তাতে কোনো সমস্যা নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আছেন। তো এমন সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাইরের এই মদিনার 10 জন মহিলা এসেছে। 10 জন মহিলা এসে তার স্বামীর প্রশংসা করতেছে, কেউ প্রশংসা করে, কেউ বদনাম করে, এবং লম্বা চড়া এটা হাদিস, সহিহ হাদিস। প্রশংসা করতেছে, কেউ বদনাম করতেছে। এর মধ্যে আবু জারা এবং উম্মে জারা, এই দুইজন স্বামী স্ত্রী এত ভালো যে খুব প্রশংসা করলো। মানে আবু জারা, অর্থাৎ জারা হলো সন্তানের নাম, মানে জারার বাবা এবং মা, আবু জারা আর উম্মে জারা। তো বললো যে উম্মে জারা আবু জারার খুব সুনাম করলো, তার স্বামীর খুব প্রশংসা করলো যে সে খুব ভালো মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ সময় 10 জন মহিলার গল্প, এটা কি এত তাড়াতাড়ি শেষ হয়? এশার নামাজের পরে আল্লাহ রাসূল পুরা গল্প শোনার পরে স্ত্রীকে বললেন যে আয়েশা শোনো, উম্মে জারার জন্য আবু জারা যেরকম, তোমার জন্য আমি মুহাম্মদ ঠিক সেরকম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কি স্ত্রীর কথা শোনার কি সময় হয়? অনেক মানুষ আছে মোবাইল টিপতে টিপতে বাড়িতে ঢুকে, রাত 10টার সময় 9টার সময় যদি বাড়িতে যায়, ফেসবুক মেসেঞ্জার ইউটিউব দেখতে দেখতে বাড়িতে ঢোকে, দরজার মধ্যে নক করে, স্ত্রী খুললো না, সন্তান খুললো না, মা খুললো না, বাপ খুললো দরজা, দেখার সময় নাই। খাওয়ার যদি প্রয়োজন হয় খায়, না হয় মোবাইল টিপতে টিপতে আবার ঘুমায় গেল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, তোমরা যখন বাইরে থেকে যখন ঘরের মধ্যে প্রবেশ করবে, সে সময়টা আর তোমার না, সে সময়টা হলো তোমার পরিবারের। অর্থাৎ প্রত্যেকেরই ভিতরে এবং বাইরে কাজ থাকে। আপনি অফিসে চাকরি করেন, আপনি দোকানে থাকেন, দোকানে আপনি ব্যবসা করেন,
আপনি জমিতে কাজ করেন, মানুষের বাইরে রুজি রোজগারের একটা কাজ থাকে, এই কাজ শেষ করার পরে যখন বাইরে যাবেন, আপনি যখন ঘরের মধ্যে যাবেন, বাড়িতে যখন যাবেন, সে সময় আপনার স্ত্রী আছে, আপনার সন্তান আছে, আপনার সন্তানের আবার সন্তান নাতি নাতগর হয়েছে, তারা আছে। এ সময় তাদেরকে সময় দেওয়া দরকার। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো কথা। সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়ার পরে বললাম, আম্মা জান, আল্লাহর রাসূল যখন বাইরে থাকে তখন আল্লাহর রাসূলকে আমরা দেখতে পাই নবীজি কোন সময় নামাজ পড়ায়, কোন সময় জিহাদ করে, কোন সময় নবীজি আমাদেরকে নসিহত করে, কোন সময় নবীজি সামাজিক বিভিন্ন কাজের মধ্যে থাকে। ওগো আম্মা জান, বলেন তো দেখি, রাসূল যখন বাড়ির মধ্যে যায় রাসূল কি করে? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, রাসূল যখন বাড়ির মধ্যে আসে, বাড়ির মধ্যে আসার পরে কোন সময় আল্লাহর রাসূল আমাদের কাজে সহযোগিতা করে, কোন সময় আল্লাহর রাসূল নিজে রুটি বানায়, কোন সময় আল্লাহর রাসূল নিজের জুতাগুলো নিজেই সেলাই করে, কোন সময় আল্লাহর রাসূল নিজের ছেঁড়া কাপড়টা জামাটা নিজেই সেলাই করে। এরকম ভাবে কোন সময় যদি কোনো স্ত্রী অসুস্থ থাকে, আল্লাহর রাসূল নিজেই তার সেবা যত্নের কাজে লেগে যায়। ঘরের মধ্যে যদি পানি না থাকে, রাহমাতাল লিল আলামিন দূরের কূপ থেকে পানি প্রত্যেকটা বিবির ঘরে ঘরে পৌঁছায়া দেয়। এরকম ভাবে ঘরের যতগুলো কাজ আছে আল্লাহর রাসূল করেন। আল্লাহর রাসূলকে আমরা বারবার নিষেধ করেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতের চাবিওয়ালা নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য তামাম কায়নাতকে এত সুন্দর করে সাজিয়েছে। ওগো নবীজি, এই সমস্ত কাজগুলো করা আপনার মানায় না, এই সমস্ত কাজগুলো করার আপনার কোনো প্রয়োজন নাই। নবীজি আমার একটা মুস্কি হাসি দিয়ে বলতেন, আয়েশা রে শোনো, আমি যখন বাইরে থাকি তখন আমি নবী, স্ত্রীদের কাছে যখন আমি থাকি আমি একজন নবীর পাশাপাশি আমি একজন স্বামী। অর্থাৎ আমি স্বামী হিসাবে স্ত্রীর যে সমস্ত হক গুলো আছে, স্ত্রীর যে সমস্ত দায়িত্বগুলো আছে, এই সমস্ত দায়িত্বগুলো পালন করা আমার জন্য অত্যন্ত জরুরি। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে বয়সে ছোট ছিলেন আম্মা জান হযরতে খাদিজা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 6 বছর বয়সে আম্মা জানের সঙ্গে বিয়ে হলো, 9 বছর বয়সে নবীজির সংসারে গেলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন আল্লাহর রাসূলের সঙ্গে নিজের বাড়ি ছেড়ে যখন আল্লাহু আকবার এরকম ভাবে আল্লাহর রাসূলের বাড়ির দিকে যখন রওনা করবেন, বাড়ির যে সমস্ত মানুষগুলো ছিল একটা মেয়েকে বিদায় দেওয়ার সময় যে সমস্ত তার প্রয়োজনীয় ব্যবহারের যে কাপড়গুলো একটা ব্যাগের মধ্যে ঢুকায়া দিয়েছে, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের দিকে তাকায় দেখে আরো একটা ছোট্ট ব্যাগ দেখা যায়। বাড়ির মানুষগুলো ডাক দিয়ে বলল, শোনো গো, তোমার একটা ব্যাগের ব্যবস্থা করা হয়েছে, তোমার হাতের মধ্যে আরো একটা ছোট ব্যাগ দেখা যায়, এই ব্যাগের মধ্যে কি আছে? আমাদের আম্মা জান ছোট্ট মানুষ সেই ব্যাগটা দেখাতে চায় না। বাড়ির মানুষজন বলল, শোনো, এমন একজনের সঙ্গে তোমার বিয়ে হয়েছে, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, তিনি হলেন দু জাহানের বাদশা, বয়স কম। শোনো, স্বামীর সঙ্গে এমনিতেই তো ভালো আচরণ করতে হয়, তারপরেও তোমার স্বামী সাধারণ কোনো মানুষ নয়, এই ব্যাগের মধ্যে করে তুমি কি নিয়ে যাচ্ছ এটা দেখো। এক পর্যায়ে আম্মা জান মন খারাপ করে ব্যাগটা ছুঁড়ে মারলেন। পরিবারের লোকজন সেই ব্যাগটা খোলার পরে দেখতেছে, আমার ভাইয়েরা, 9 বছরের মানুষ আর কত বড়ই হতে পারে। আমার ভাইয়েরা ব্যাগটা খোলার পরে দেখতেছেন ছোট্ট ছোট্ট মেয়েদের সঙ্গে আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা যে সমস্ত খেলনাগুলো নিয়ে খেলতেন, ওই ব্যাগের মধ্যে সমস্ত খেলনাগুলো সেই ব্যাগের মধ্যে ছিল। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বিষয়টা বুঝতে পেরেছেন। পরিবারের লোক বলে এগুলো নিয়ে যাওয়া যাবে না। আচ্ছা বলেন তো দেখি, যারা আপনারা বিয়ে করেছেন, আমরা যারা বিয়ে করেছি, বা বেকার যারা বিয়ে দিয়েছেন,
আপনার পুত্রবধূ নিজের বইয়ের কথা না হয় বাদে দিলেন, আপনার পুত্রবধূ যদি আসার সময় যদি একটা খেলনার ব্যাগ যদি হাতে করে নিয়ে আসে, আপনি তো চিৎকার দিয়ে বলবেন আমার কপালও পড়েছে, আমার বেটার কপালও পড়েছে। যেই বউ খেলনা নিয়ে শ্বশুর বাড়িতে আসে, ওই বউ দিয়ে আর যাই হোক না কেন সংসার হবে না। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝতে পেরে পরিবারের লোকদেরকে বললেন, আপনারা তার সঙ্গে এরকম ভাবে চাপাচাপি করবেন না, সে যেটা নিতে চাই নিয়ে যাক, কোনো সমস্যা নাই। আম্মাজান সেই সমস্ত জিনিসগুলো নিয়ে চলে গেলেন। লম্বা কথা আমার ভাইয়েরাম, এমনও সময় গেছে আম্মাজান রুটি বানানোর জন্য আটাগুলো খামিরা বানায় রেখেছে। বান্ধবীরা ডাকতে এসেছে, আয়েশা গো খেলবা না, খেলার সময় চলে যায়। আম্মাজানের আর খেয়াল নাই রাসূল যে দিনের কাজে বাইরে গেছে, কিছুক্ষণ পর আসার পরে খাবার চাইবে, কারণ আটাগুলো রেখে দিয়ে বাইরে চলে গেছে, ছাগলে আটা খেয়ে ফেলেছে। বুখারী শরীফের মধ্যে অনেকবার হাদিস পাওয়া যায়। একবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বান্ধবীদের সঙ্গে খেলা করতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহর রাসূলকে দেখার পরে তার সাথী সঙ্গে জানা ছিল দৌড় দিয়া নিজের বাড়ির দিকে চলে যেতে লাগলো। আল্লাহর রাসূল দ্রুত কদমে তাদের দিকে যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, তোমরা যাও না, আয়েশার সঙ্গে তোমরা খেলতে থাকো, কারণ আয়েশার মুখের হাসি দেখতে আমি রাসূলের বড় ভালো লাগে। আপনাদেরকে শুধু বুঝাচ্ছি যে আল্লাহর রাসূল তার স্ত্রীদের সঙ্গে কি ব্যবহার করতেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূলের সঙ্গে বিয়ের সময় খেলনার ব্যাগ নিয়ে আসলেন, খেলতেন তিনি। একদিন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খেলা দেখতে বড় মনে যায়। মসজিদে নববীর পাশে যখন খোলা জায়গা ছিল, ফাঁকা জায়গা ছিল, বাইরের দেশের যে সমস্ত মানুষগুলো কাজ করার জন্য আসতো, কাজের ফাঁকে ফাঁকে তারা সে জায়গায় খেলাধুলা করতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, আমার এখানে খেলা দেখতে মনে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা বলেন তো দেখি, পুরা কায়নাতের দায়িত্ব যার উপরে, পুরা উম্মতের রাহবারে যার উপরে, তার স্ত্রী যখন বলতেছে আমার খেলা দেখতে মনে চাই, বাইরে যেতে মনে চাই, আল্লাহ রাসূল দ্বিতীয়বার বলেন নাই, আয়েশা রে আমার হাতে সময় নাই, বাইরে যাওয়া যাবে না। আমরা বড় ব্যস্ত মানুষ, আমরা অফিস আদালতে বিভিন্ন জায়গায় কাজকর্ম করি, জমির মধ্যে ব্যবসা বাণিজ্য বিভিন্ন ভাবে কাজকর্মগুলো করি, বছরের পর বছর চলে যায়, বছরের পর বছর চলে যায়। স্ত্রীকে নিয়ে একবার আপনি বাইরে ঘোরার জন্য যাবেন, বেড়ানোর জন্য যাবেন, কোন জায়গায় যাবেন, এরকম সময় আপনার হাতেও হয় না, আমার হাতেও হয় না। কিন্তু আল্লাহ রাসূল আবদার, আল্লাহ রাসূলের স্ত্রী যখন বললেন আমার বাইরে যেতে মনে চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত ব্যস্ততাকে ফেলে দিয়ে আগে স্ত্রীকে সময় দিয়েছে। আদর্শ কোথায়? আমাদের স্ত্রীরা যখন বলে যে 6 মাস হয়ে গেল, এমনও স্বামী আছে স্ত্রীকে ঠিক মতো বাপের বাড়িতে যাবে এটাও যেতে যায় না, বলে 19 বছর 20 বছর 25 বছর বাবার বাসায় থাকিছো, তারপরও হয় নাই, আসার পরে 6 মাস পর পর যাওয়ার কি দরকার? রহমাতাল লিল আলামিন নবী আয়েশা সিদ্দিকাকে বলেন, আয়েশা রে চলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের গাছের গোড়ার মধ্যে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা সিদ্দিকা তুমি আমার পিছনে দাঁড়াও। আম্মাজান পিছনে দাঁড়িয়েছে, রাসূলের কাঁধের উপরে আম্মাজান নিজের থুতনিটা রেখে এরকম ভাবে তাকায়া খেলাগুলো দেখেছেন। আয়েশা সিদ্দিকা বলেন, আমি খেলা দেখতে দেখতে এক পর্যায়ে নিজেই বিরক্ত হয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ এখন বাড়িতে যাওয়া হোক। আমি যখন বলেছি ইয়া রাসূলুল্লাহ চলেন বাড়িতে, তখনই আল্লাহ রাসূল বাড়িতে ফিরেছেন। এর আগে একবারও আল্লাহ রাসূল বলেন নাই আয়েশা রে অনেক সময় হয়েছে বাড়িতে চলো, একবারও বলেন নাই। আর আমরা যদি কোনো সময় যদি বাইরে যদি নিয়ে যাই, বাড়ি ঘুরবো কখন, ফিরবো কখন, আমাদের তাড়াহুড়া শেষ থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে সময় দিতেন, স্ত্রীদেরকে ভালোবাসতেন, কোন সময় স্ত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন না।
এক এক গোত্রের এক একজন মহিলা ছিল, একসঙ্গে সংসার করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী ছিলেন সুফিয়া। তিনি ইহুদিদের বংশের মহিলা ছিলেন, মুসলমান, তবে ইহুদিদের বংশের। একজন 12 জন স্ত্রী, একজন তো মারা গেছে, 11 জন এক জায়গায় থাকে, কথা কাটাকাটি তো হতেই পারে, স্বাভাবিক। এক পর্যায়ে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলেছে, তুমি তো ইহুদির মেয়ে, ইহুদির ঘরে তোমার জন্ম। কষ্ট পেয়েছে। আল্লাহ রাসূল বাড়িতে আসলেন, নালিশ দিলেন আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক স্ত্রী আমাকে ইহুদির বাচ্চা বলেছে, ইহুদির ঘরের সন্তান বলেছে। আমার বাবা ইহুদি হতে পারে, কিন্তু আমি কি ইহুদি? আমি তো মুসলমান হয়েছে, আমাকে এই কথা বললো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করলে যে স্ত্রী এই কথা বলেছে তার উপরে অ্যাকশনে যেতে পারতেন। এর আগে স্ত্রীকে বসায় বলতেছেন যে, সোফিয়া শোনো, ইহুদি বলেছে তো সমস্যা কি হয়েছে? ইহুদিরা তো পরে অভিশপ্ত হয়েছে, কিন্তু তুমি কি জানো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ইহুদি ছিল, তার বংশের তুমি, সম্পর্কে সে তোমার বাবা হয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ভাই হারুন সম্পর্কে তোমার চাচা হয়। তাহলে তোমার বাবা হলো নবী, তোমার চাচা হলো নবী, আমি হলাম স্বামী, আমিও হলাম নবী, তিনজন নবীর সঙ্গে তোমার সম্পর্ক, আর কে তোমাকে কি বলেছে এটা মন খারাপের কি আছে? হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হেসে দিলেন। পরবর্তীতে তিনি যে স্ত্রী এই কথা বলেছে তাকে শাসনও করেছেন যে কিসের জন্য তুমি এই কথা বলেছো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় স্ত্রীদেরকে খারাপ ভাষায় গালিগালাজ তো দূরের কথা, স্ত্রীরা কষ্ট পাবে এরকম কোন কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। ঘরের কাজগুলো করেছেন, খামিরা বানিয়ে দিয়েছেন, চুলার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রান্নার কাজে তাদেরকে সহযোগিতা করেছেন। সাহাবী বলতেছেন যে আল্লাহ রাসূলের সঙ্গে কথা বলার জন্য বাড়িতে প্রবেশ করলাম, আল্লাহ রাসূল ডাক দিয়েছেন, ঘরের মধ্যে প্রবেশ করার পরে, বাড়ির মধ্যে প্রবেশ করার পরে দেখতেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তরবারি দিয়ে জিহাদের ময়দানে জিহাদ করে, সেই তরবারি দিয়ে আল্লাহ রাসূল তরকারি কাটতেছেন। এখন যদি আমাদের সমাজের কোনো মানুষ যদি আটা সানে, আটার খামিরা বানায়, আর যদি স্ত্রীর কাজে সহযোগিতা করে যদি ও যদি আলু আর বেগুন আর তরকারি যদি কাটে, তাহলে পরের দিনকে ওই লোক আর মুড়ে বের হতে পারবে? মানুষ বলবে কি ভাষা বলে এটা আর আমি বললাম না। যদি স্ত্রীর কাছে যদি এই সহযোগিতা করে, তাহলে গ্রামের মানুষ বলবে যে ও বউ তো বিয়ে করেছে শুকেছে তুলে রাখার কারণে, বাড়ির যা কাজ সে করে। আরো যে সমস্ত ভাষাগুলো আপনাদের এলাকায় প্রয়োগ করে সেটা আমি জানি, কিন্তু বললাম না। স্ত্রীর কাজে সহযোগিতা করা আমাদের সমাজে এটা খারাপ দেখায়, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উৎসাহিত করেছেন যে স্ত্রীর কাজে, পরিবারের কাজে সহযোগিতা করবা। বাড়ির মধ্যে যখন প্রবেশ করবা তখন এই সময়টা স্ত্রীকে দেবা, স্ত্রীর সঙ্গে কথা বলবা, ছেলে মেয়েদের সঙ্গে কথা বলবা। আজকে মা বাবাদের অনেক অভিযোগ, সন্তান কথা শোনে না। সন্তান কথা না শোনার পিছনে মা বাবা অনেক দায়ী, কারণ মা বাবারা সন্তানদেরকে সময় দেয় না। মাও মোবাইল চালায়, টিভি দেখে, বাবা তো আছে অর্ধেক সময়, যে সময় বাইরে থাকে সে সময় বাইরে, ঘরে যে সময় থাকে সে সময় আল্লাহর রহমতে মোবাইল আছেই তার হাতে। এই জন্য বাচ্চাকে যে সময় দিবে, বিবিকে যে সময় দিবে, নিজের ছেলে মেয়েকে সময় না দেওয়ার কারণে যখন দেখে মাও সময় দেয় না, বাবাও সময় দেয় না, পাশের বাড়ির সন্তানের সঙ্গে মেশে, অন্যান্য সন্তানদের সঙ্গে মেশে, এক পর্যায়ে দেখা যায় যে বাইরে মিশতে মিশতে এমন এক অবস্থা হয় যে পরবর্তীতে মা বাবার কথা আর শোনে না। এই জন্য আপনার অফিসে যাওয়া এটা যেমন কাজ, আমার মসজিদে ইমামতি করা এটা যেমন কাজ, জমির মধ্যে কাজ করা এটা যেমন কাজ, ব্যবসা করা এটা যেমন কাজ, নিজের স্ত্রীকে, নিজের সন্তানকে সময় দেওয়া এটাও আমার কাজ। আপনি যতই ব্যস্ত মানুষ হন না কেন, নিজের স্ত্রীকে, নিজের সন্তানকে আপনাকে সময় দিতে হবে। এটা সে হক রাখে, এটা সে দাবি রাখে আপনার উপরে। তাদেরকে আমরা সময় দিতে চাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল স্ত্রীদেরকে এতটা ভালোবাসতেন যে আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যান, তখন তিনি বলতেন যে খাদিজার বিদায়ে আমার পাঁজরটা ভেঙে গেছে। এবং বাড়ির মধ্যে যখন কোনো ভালো খাবার তৈরি হতো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মানুষদেরকে বলতেন, এই খাবারগুলো খাদিজার যে সমস্ত বান্ধবীরা আছে, যাদের সঙ্গে খাদিজা চলাফেরা করতো, উঠা বসা করতো, তাদের বাড়ির মধ্যে এই খাবারগুলো তোমরা পৌঁছায় দাও। আমাদের মধ্যে অনেক স্বামী আছে, স্ত্রীর বান্ধবী তো দূরের কথা, স্ত্রী যাদের সঙ্গে চলাফেরা করে এরা তো দূরের কথা, বাড়িতে কুরবানি করে, এই কুরবানির গোশত শ্বশুর বাড়িতে দিতে যায় না, এই নিয়েও গন্ডগোল হয়। অনেক স্বামী আছে, আপনার সামর্থ্য আছে, আপনি কুরবানি দিয়েছেন, আপনার স্ত্রীর এরকমও তো আত্মীয় থাকতে পারে, সে কুরবানি দিতে পারে নাই, আপনার স্ত্রী তো মনে চায় যে আমাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, কুরবানির গোশত দিয়ে আমি বুঝালাম আর কি, আপনার অবস্থা ভালো, আপনার স্ত্রীর কোনো এক আত্মীয় আছে তার অবস্থা কম, সে মনে চায় যে আমার ভিতর থেকে তাকে কিছু দেব, আমাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। কিন্তু অনেক স্বামী আছে বাধা দেয়, না এগুলো করা যাবে না, এগুলো দেওয়া যাবে না, এটা তার অধিকার। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য খেয়াল রাখা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন। তাহলে আজকের জুমা থেকে অন্ততপক্ষে আমরা এটা শিক্ষা নেব যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারকে সময় দিয়েছেন, আমরাও আমাদের পরিবারকে সময় দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের কারো সঙ্গে কোনো সময় খারাপ ব্যবহার করেন নাই, আমরাও কোনো সময় খারাপ ব্যবহার করব না। এখন বলবেন যে স্ত্রীরা যে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, তখন কি করব? প্রথমে তো দৃষ্টান্ত দিলাম যে মহিলাদেরকে বানানো হয়েছে বাঁকা হাত দিয়ে, তারা একটু উল্টাপাল্টা করবেই, কিন্তু আপনার সার্টিফিকেটের দরকার আছে। চেয়ারম্যানের সার্টিফিকেটে আপনি জান্নাতে যেতে পারবেন না, মেম্বারের সার্টিফিকেটে আপনি জান্নাতে যেতে পারবেন না। চেয়ারম্যান যদি আপনি বলে যে আপনি ভালো মানুষ, আসলে আপনি ভালো মানুষ না। রাসূল বলেছেন যে যার স্ত্রী বলে সে ভালো মানুষ, সে হলো প্রকৃত ভালো মানুষ। স্ত্রীর সাক্ষীতে আপনি জান্নাতে যাবেন। অতএব আপনার সাক্ষী নেওয়ার যেহেতু প্রয়োজন আছে, জান্নাতে যাওয়ার যেহেতু প্রয়োজন আছে, তারা কিছু উল্টাপাল্টা করলেও আমাদেরকে মেনে নিতে হবে, এই কারণে যে আমাকে জান্নাতে যেতে হবে। মেনে নেবেন তো ইনশাআল্লাহ? সবাই মানতে পারবেন না, এই জন্য ইনশাআল্লাহ আসতে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখানে কয়জন স্বামী এরকম পাওয়া যাবে, আমরা যারা স্বামী আছি, কয়জন স্বামী এরকম পাওয়া যাবে যে স্ত্রীর রান্না করে আপনার সামনে খাবার পরিবেশন করেছে, জীবনে কোনোদিন খাবারের কোন ধরনের ভুল ধরেন নাই? এরকম কয়জন স্বামী আছে বলেন? হাত তুললে পুরস্কার দেবো। যে জীবনে কোনোদিন বলিনি যে তেল কম হয়েছে, লবণ কম হয়েছে, ঝাল কম হয়েছে, স্বাদ হয় নাই, আগের দিনটাই ভালো ছিল, আজকে কি রান্না করেছো, এই ধরনের কথা কোনোদিন কেউ বলেন নাই। যদি বলতে পারেন যে হুজুর মসজিদে বলতেছি, জীবনে কোনোদিন এই কথা বলি নাই, তাহলে পুরস্কার দেবো আমার পক্ষ থেকে। বলেন, রান্ধের আপনি 7 দিন রান্না করেন, যারা বিদেশে থাকে একাই যারা রান্না করে খায়, মাঝে মাঝে তো আমার সঙ্গে কথা হয়, বলে যে হুজুর এত শরীর ক্লান্ত, আসলাম শুয়ে গেছি হুজুর, একটু খানা খাইছি, রান্না করতে পারি না, বাইরে থেকে খাবার নিয়ে আসছিলাম, একটু খায় শুয়ে গেছি হুজুর, এত কষ্ট, রান্নাও করতে হয়, কাজও করতে হয়। আপনি বাইরে কাজ করতেছেন, স্ত্রী কি সারাদিন শুয়ে থাকে? বলে আমার বউয়ের কোনো কাজ নাই। বলে বাড়ির রান্না কে করে? বলে স্ত্রী করে। বলে কোনো কাজ নাই। বাচ্চাকে দেখে? বলে স্ত্রী দেখে। কোনো কাজ নাই। গরুকে দেখে? বলে স্ত্রী দেখে। কোনো কাজ নাই বউয়ের। বলে গরুর গোবরের নোংরা গুলো কে করে? বলে স্ত্রী। বাড়ির সব কাজ স্ত্রী করে। বলে ওর কোনো কাজ নাই, বলে খায় আর ঘুমায়। আর সব কাজ আমরা করি, বাইরে যা করি সব আমরা করি, বাড়ির কাজগুলো কারা করে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আমাদেরও তো ফেরেশতা না আমরা, আমাদেরও বহুত দোষ আছে, আমাদেরও বহুত দোষ আছে। এগুলো থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, আমাদের পরিবার সুন্দর হবে ইনশাআল্লাহ। আপনি 7 দিন রান্না করে দেখেন কি কষ্ট। মা বোনেরা বছরের পর বছর যতদিন বেঁচে থাকে, যতদিন শক্তি থাকে, ততদিন পর্যন্ত রান্না করে। অনেক শাশুড়ি তো এরকম আছে, বেটার বিয়ে দেওয়ার পরে বলে যে না মা, আমার শরীরে যে কয়দিন শক্তি আছে আমি রান্না করব, তোমার রান্না করার দরকার নাই। অনেক বাবা এরকম আছে যে না বেটা, আমি যতদিন বেঁচে আছি বাজার আমি করব, তোমার করার দরকার নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য পরিবার আমরা যদি সুন্দর করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়েই আমাদের পরিবার সুন্দর করতে হবে। রাসূল হলো আমাদের মডেল। এই জন্য রাসূল কিভাবে নিজের পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করেছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন খাবারের দোষ ধরেন নাই। রাসূলের সমস্ত স্ত্রীরা সাক্ষী দিয়েছে, জীবনে কোনোদিন আল্লাহ রাসূল কোনো খাবারের দোষ ধরেন নাই। এখন বলবেন যে রাসূলের স্ত্রীর মতো কি আমাদের বউ? তারা তো মানুষ, তাদের কি রান্না সব দিনে এক সমান হয়েছে? কম বেশি হয় নাই? অবশ্যই হয়েছে। কিন্তু আল্লাহ রাসূল কোনোদিন বলেন নাই যে আজকে খাবার ভালো হয়েছে, আজকে খাবার হয়েছে। প্রক্ষান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রশংসা করেছেন যে তোমরা এত কষ্ট করে আগুনের তাপ সহ্য করে তোমরা খাবারগুলো রান্না করে দাও। এই জন্য আল্লাহ রাসূল স্ত্রীদের জন্য দোয়া করেছেন। আমরা কোনোদিন দোয়া করেছি যে এত কষ্ট করে খাবার রান্না করো, বাড়ির কাজগুলো এত সুন্দরভাবে সামলায় রাখো? আমরা জীবনে কোনোদিন স্ত্রীদের জন্য দোয়া করতে পারলাম না। স্ত্রীর যদি একটু অন্য ধরনের যদি হয় তাহলে দোয়া করে যে কবে মরবি, এই মরলে আর একটা বিয়ে করবো। আর না হলে আগে থেকে বলে যে তুই ভালো হ, না হলে বিয়ে কিন্তু আর একটা করবো, আল্লাহ হুকুম দিয়েছে সাইডবার। হুমকির উপরে রাখি আমরা সবসময়। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য শুরুর কথাটা আবার মনে করায় দিই। আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা একে অপরের পোশাক বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই জন্য পোশাকের যে তিনটা বৈশিষ্ট্য বলেছি, আবার দোহরায় বলতেছি না, এই যে পোশাকের যে বৈশিষ্ট্য আছে তিনটা, স্বামীকে অর্জন করতে হবে, স্ত্রীকে অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্জন করে সে অনুযায়ী আমাদের পরিবার পরিচালনা করার মতো তৌফিক দান করুন, আমিন।